নমস্কার। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূমিকার জন্য বর্তমান সরকারের অবদান বেশি না বিগত সরকারগুলোর ভূমিকা সবচেয়ে বেশি? এ প্রসঙ্গে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করছেন। মালয়েশিয়া থাকাকালীন তিনি আজকে বললেন যে অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থনীতিতে স্বস্তি এসেছে প্রবাসীদের জন্য, অর্থাৎ প্রবাসীদের গুণাবলী এবং তাদের যে ভূমিকা, তাদের ভূমিকার কারণে বাংলাদেশের অর্থনীতি যে এখনও টিকে রয়েছে বা অর্থনীতিতে একটি স্বস্তি আছে সে কথাটি অকপটে স্বীকার করলেন। এখন জনগণের মনে প্রশ্ন বা অনেকের মনে প্রশ্ন, কোন সরকারের কারণে আজকে প্রবাসী বাঙালিরা অর্থাৎ প্রবাসীতে যারা আছেন, যারা কষ্ট করে বাংলাদেশে টাকা পয়সা পাঠাচ্ছেন, অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা কি বর্তমান সরকারের অবদান এ কারণে না বিগত সরকারগুলোর অবদানের কারণে আজকে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে? এটা জনগণের মনে প্রশ্ন। আপনারা এই বিষয়ে কমেন্টস করবেন। কিন্তু আপনারা জানেন বর্তমান সরকার 2024 সালের 8ই আগস্ট ক্ষমতা গ্রহণ করার পর এদেশের অর্থনৈতিক অবস্থা কেমন এ বিষয়ে আপনারা সকলেই জানেন। কেমন বা কত সংখ্যা, কতগুলো ম্যান পাওয়ার বিদেশে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে বর্তমান সরকারের সময় বিদেশে প্রবাসীরা গিয়েছে, সেখানে কাজকর্ম করছে, কেমন আছে, কিভাবে দিন কাটাচ্ছে, এগুলো সবই আপনারা জানেন। বর্তমান ম্যান পাওয়ারের অবস্থা কেমন বা বাংলাদেশের ব্যবসায়ীরা বলছে প্রায় 40 বছরের ভিতর বাংলাদেশের ব্যবসায় এত বড় খারাপ সময় যায়নি। এছাড়া আন্তর্জাতিকভাবে আমাদের সম্পর্ক কেমন বা আগে কেমন ছিল সব কিছু মিলে আপনারা কমেন্টস করবেন। বর্তমান সরকারের সময় প্রবাসে বা প্রবাসীরা আমাদের যে সকল ভাই বোনেরা থাকেন তারা কেমন আছে, কতগুলো লোক যাচ্ছে, এটা কি আগের সরকারের সময় বা বিগত সরকারের সময় ভালো ছিল বিদেশে যাওয়ার ক্ষেত্রে, না বর্তমান সরকারের সময় ভালো আছে, অথবা প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে সে ভূমিকার জন্য কি বর্তমান সরকারের গুরুত্ব বা অবদান না আগের সরকারগুলোর গুরুত্ব বা অবদান সবচেয়ে বেশি? আপনারা কমেন্টস করবেন। আজকে এ বিষয়ে এইটুকু আলোচনা করে আপনাদের কমেন্টসের অপেক্ষায় শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।